এরপর আমাদের সূত্র, যে সূত্রটা আমরা আজীবনের জন্য মুখস্থ করতে হবে। কয়জনের জন্য? আজীবন, আমাদের মৃত্যুর আগ পর্যন্ত এটা মুখস্থ রাখলে আলহামদুলিল্লাহ কাজে সহজ হবে। কি সর্বম জিআর বেলো, কি বেলো? যদি কোন কারণে জিআর বেলো না পাই তাহলে কি পাইলাম? তো শর্ট হলে সলিউশন করতে পারবো, লিকেজ হলে, ডিসকানেক্ট হলে ইনশাআল্লাহ, শর্ট লিকেজ ডিসকানেক্ট আর হলো লিকেজ একই সলিউশন। ডিসকানেক্ট আর লিকেজ টাকাটা বুঝাবো পারি পারবো? হ্যাঁ আচ্ছা, যদি না পারলে আমরা নোট করব। এখন আমরা নোট করব, কি করব? যদি আমরা না পারি তাহলে নোট করব, কোনটা পারি না, কোন জিনিসটা আমার বুঝলে ভালো হয় এটা নোট করবেন। সবগুলা নিজে নিজে নোট করবেন, কোন বিষয়টা বুঝেন নাই। তাহলে শর্ট লিকেজ ডিসকানেক্ট, এরপর কি চেক করব? ভোল্টেজ। কি চেক করব? ভোল্টেজ। মানে যদি জিআর মানে ওকে পাই তাহলে ভোল্টেজ চেক করব। কি করব? ভোল্টেজ। যদি ভোল্টেজ কোনো কারণে আমরা না পাই, ধরেন এখানে এই যে আমরা তিনটা সূত্র দিলাম, তিন ভাবে ভোল্টেজ হবে। কয় ভাবে? তিন ভাবে ভোল্টেজ। একটা হলো মেইন আইসি, ডিরেক্ট আইসি থেকে, কোন জায়গা থেকে? এই মেইন আইসি তে যদি যায় এখানে, ধরেন এই যে এই দুটো মুছে রাখলাম, যদি মেইন আইসি তে যায় মানে প্রথম টপিক কয় নাম্বারটা হবে? যদি মেইন আইসি তে যদি এখানে যায় ভোল্টেজ, যদি ভোল্টেজ না পাই তাহলে কি করব আমরা? তারপরে তারপরে এটা এক নাম্বার টপিক। কয় নাম্বার? এই এক নাম্বার টপিক মেইন আইসি লে হবে। যদি বিপিএস তে যায় তাহলে তার টোকাম কথা না, বিপিএস তে নাম্বার করব। কি করব? এরপর আমরা দ্বিতীয় নাম্বার, যদি এলডিও তে নাই, কাটতে নাই, এলডিও থ্রুতে নিলে এই যে ধরেন দুই নাম্বার, আর এক নাম্বারটা মুছিয়ালে, এক নাম্বার তে নাই, কোন জায়গাতে নিছে? দুই নাম্বার তে ভোল্টেজ। তাহলে কি করব? দুই নাম্বার এই যে এলডিও দুই নাম্বার তে নিলে কি হবে? তাহলে এই ভোল্টেজ ইন চেক, ভোল্টেজ ইন চেক মানে ভোল্টেজ ঢুকছে নাকি না। এই যে ভোল্টেজ যদি না ঢুকে অথবা ইন ভোল্টেজ চেক মানে একই কথা, ভোল্টেজ চেক। তো ভোল্টেজ যদি না পাই এখানে তাহলে আমাদের কি থেকে জানা হয়েছে? চারটে দিছে, বিপিএস থেকে না চার থেকে, এই চার থেকে, কারণ এটা ভোল্টেজ দিব কার থেকে? এই তিনজনের থেকে। তো এরা তিনজন মেন না, পুরো মাথাটা এরা তিনজনের চালায় ভোল্টেজ দেয়। তাহলে আমরা এই জন্য এটা মানে ঢুকাই দিছি। যদি কোনো কারণে এখানে ভোল্টেজ না পাই তাহলে আমরা কি করব? এই কনসেপ্ট করব, এক নম্বর কনসেপ্ট। কারণ এই তিনজনের ভোল্টেজ যদি না দেয়, সূত্র এটা কোন? এই তিনজন যদি ভোল্টেজ না দেয়, তিনজন না দুইজনে যদি ভোল্টেজ না দেয়, এক নম্বর সূত্র। এবার এটা যে কোনো জায়গা যাক, যে কোনো জায়গা তাহলে কয় নম্বর সূত্র? দুই নম্বরে যদি আমি কোনো কারণে ইন ভোল্টেজ না পাই তাহলে কি করব? কি করব? তারপরে কি চেক করব? ইনেবল লাইন। কি লাইন? ইনেবল লাইনে জিআর বেলো, ইনেবল লাইনে যদি ইনেবল লাইনে এইখানে জিআর না পাই তাহলে কে খারাপ? সিপিইউ খারাপ। কে খারাপ? সিপিইউ। তাহলে কে খারাপ? সিপিইউ। সিপিইউ খারাপ। সিপিইউ রিবুলিং করতে হবে। কি করতে হবে? সিপিইউ রিবুলিং। কথা বুঝতে পারছেন? যদি পাওয়ার আইসি করে তাহলে টোকা রিবুলিং, কেন পাওয়ার আইসি তো টোকা দিল, হয় কি দিল? পেস্টিং আইসি ওটা। তাহলে আমরা যদি ইনেবল লাইনে জিআর বেলো না পাই তাহলে কি করব? আমরা সিপিইউ রিবুলিং করব। কি করব? সিপিইউ তে যায় তো সিপিইউ, আর যদি পাওয়ার আইসি তে যায় তাহলে টোকা রিবুলিং। কথা বুঝতে পারছেন? এরপর যে কোন গ্রাউন্ড, এরপর কি চেক করব? গ্রাউন্ড। কারণ গ্রাউন্ড লাইনটা যদি কোনো কারণে ডিসকানেক্ট হয় ভোল্টেজ আউট হবে, মানে আমরা ভোল্টেজ আউট পাইনি দেখা, এটা ভোল্টেজ আউট হয়নি দেখে আমরা এই করতেছি, আউট হয়নি। তাহলে আমরা গ্রাউন্ডে দেখলাম, গ্রাউন্ডে মানে ওকে আছে। যদি গ্রাউন্ড ওকে থাকে তাহলে তো ওকে, তাহলে কে খারাপ? কথা বুঝতে পারছেন? এই দুই নম্বর সূত্র যাইলে আমরা এবার পারবো না। হ্যাঁ এই দেখুন দুই নম্বর থেকে নাই নেই, নিচে তিন নম্বর থেকে, তিন নম্বর থার্ড পার্টি আছে। এই তিন নম্বর ভোল্টেজ, ধরেন একটা ভোল্টেজ কাম করে, তিন নম্বর যাইলে এ টু জেড যে কোনো আইসি থেকে, ওয়াইফাই হোক, তারপরে আমাদের গ্রাফিক্স হোক, লাইট হোক, অডিও হোক, জেডি হোক নাকি, অথবা ক্যামেরার জন্য আলাদা একটা আইসি বয় না, জেডি হোক, ক্যামেরার জন্য তিনটে সাইডে আইসি বয় থাকে, যেভাবে হোক যেই লাইনটা আমরা এখানে তো ভোল্টেজটা পাবো, কোন জায়গা? কানেক্টরের মধ্যে। কোন জায়গা? কানেক্টরের মধ্যে বুঝবো, অথবা আইসির আউটপুটে বুঝবো, আউটপুটে বুঝবো। তা আউটপুটে যদি না পাই, যে আউটপুটে ভোল্টেজ না পাই, আউটপুটে যদি না পাই তাহলে আমরা কি করব? করণীয় হলো আগে ইন চেক করতে হবে। কি করতে হবে? ইন সব সময় আজীবন লাই কারা দিব? এই দুইজন দিব, পাওয়ার আইসি অথবা বিপিএস, অথবা বিপিএস থেকে আইতে জাম্পার, কেন বিপিএস নষ্ট হয়েছে ডেড, বিপিএস নষ্ট হলে কি হবে? ডেড কন্ডিশন। তাহলে এটা তো আমরা সবাই জানি নাকি? তাহলে বিপিএস থেকে কি করব? আর যদি এই দুইটার থেকে যদি লাইন আসে, যদি
ভোল্টেজ ইন যদি ভোল্টেজ না পায় তাহলে এই দুইটা কি করব কয় নাম্বার সূত্র কত বুঝতে পারছিস আলহামদুলিল্লাহ তারপর চেক করব আমরা আইসি টি পয়েন্ট কি পয়েন্ট এই যে ইন ভোল্টেজটা ঢুকছে কিনা এটা চেক করব কারণ বিপিএস থেকে আইলো অথবা যে কোনো একটা 1.8 ভোল্ট আইলো আইসি কিনা যদি এখানে ভোল্টেজ না পাই আমরা একটা জিনিস করব মুখটারে ডায়োড লয়ে যাব কই যাব কত কন্টিনিউ লয়ে যাব যদি এই টি পয়েন্টে যদি ভোল্টেজ না পাই তাহলে কি করব আমরা ডায়োড মোড অথবা কন্টিনিউ মোডে লয়ে যাব কথা বুঝতে পারেন যদি এখানে ভোল্টেজ পাওয়া যায় তাহলে ওকে যদি ভোল্টেজ না পাই করণীয় কন্টিনিউ মোড অথবা ডায়োড মোডে কন্টিনিউ মোড অথবা ডায়োড মোডে কেন নিব ডায়োড মোডে নিব জিআর ভ্যালু ওকে আছে জিআর ভ্যালু কারণ এই ক্যাপাসিটর তো শর্ট থাকতে হবে জি এটা কি শর্ট থাকতে পারে না জি অথবা এটা ডিসকানেক্ট হইতে পারে না হইতে পারে বলটা সাইড দিতে পারে না তাহলে আমরা কি দিয়ে ভোল্টেজ পাবো না এই জন্য আমরা কষ্ট করে এই মোডে এই টি পয়েন্টের মধ্যে একটা জিনিস কাজ ঢুকিয়ে দিলাম আমরা জাস্ট টি পয়েন্টে ভোল্টেজ পাইলাম না তাই বলে আইসি খারাপ আইসি উড়াইলাম না আমরা মাল্টিমিটার আছে কি মিটার আছে মাল্টিমিটার ডায়োড মোডে লই দেব কোন মোডে ডায়োড মোডে কন্টিনিউ দরকার না ডায়োড মোডে দিয়ে বুঝতে পারবেন ডায়োড মোডে না আমরা দেখলাম শর্ট আইলো কি এলো তাহলে কে খারাপ কে খারাপ তো ক্যাপাসিটর খারাপ আছে এখানে ভোল্টেজ আইবো আইবো না এখানে বললাম ওয়েল কি বললাম ওয়েল ডিসকানেক্ট হলে এখানে ভোল্টেজ আইবো না যদি না আহে তখন টুকা কথা বুঝছেন কি করব টুকা ভোল্টেজ না আহে তাহলে কি করব টুকা ভোল্টেজ না আইলে কি করব টুকা দিলে হয় না তাহলে আইসি উড়ানোর পরে এবার ইনেবল লাইনে জিআর চেক করব কি লাইনে ইনেবল লাইনে কি চেক করব এই ইনেবল লাইনে জিআর চেক করব কেন চেক করব ইনেবল যদি না করে আউট হবে না ইনেবল না করলে আউট হবে না যতই ভোল্টেজ ঢুকুক ইনেবল যত না করব তার কি হবে না অনুমতি যত না দিও তখন কি হবে না এই ইনেবল লাইনে জিআর ভ্যালু দেখব আমরা ইনেবল জিআর আছে যদি জিআর না থাকে কাটতে গেছে ওই তারে রিভিলিং করব তারে কি করব রিভিলিং এরপর চেক করুন আইটিসি লাইন কি লাইন আইটিসি লাইনে জিআর চেক করুন কেন এই আইসিতে তথ্য নেই এই আইসিতে কি না তথ্য নেই আইটিসি লাইন না দিলে অন্য অন্য লাইন দিতে পারে যেরকম আমরা কালকে দেখলাম আইডি কত কন্ট্রোল আইডি কত কন্ট্রোল কত ওই যে মোসি এই সিগন্যাল লাইন এরকম একটা আনকমন নাম দিতে পারে কি দিতে পারে এটা কোম্পানি মেসেজ তাহলে আমরা জিআর ভ্যালু চেক করলাম চেক করার পর দেখলাম না আইটিসি লাইনে জিআর আছে তার মানে এই লাইনে ওকে যদি জিআর না থাকে তাহলে আবার কারা রিভিল করতে হবে সিপিইউ রে কারে সিপিইউ রে এরপর চেক করতে 2.2 কে রেজিস্টার কেন অনেক লাইনে ইউজ করে অনেক লাইনে করে না হলে এটা নাম্বার দেয়নি এটা আমি বলে দিছি অনেক লাইনে ইউজ করে তাহলে এটা দেখবো দেখার পর যদি না হয় তাহলে কি খারাপ তাহলে রিভিলিং করে বলবেন বর্ণবল হইলো না হইলে নতুন একটা আইসি লাগাইছে এই হলো সূত্র এই হলো কি সূত্র এবার আপনি যে কোনো মডেল ঢুকেন যে কোনো কাজ করেন একই যেরকম আমরা যে সার্কিট আমরা অডিও সার্কিট কোন সার্কিট অডিও আচ্ছা অডিও যদি টোটাল যদি বন্ধ হয়ে যায় কি হয়ে যায় তাহলে কি করব এটার সূত্রটা আবার মনে করাই দিই হ্যাঁ সর্বপ্রথম কি করব এক নাম্বার হলো স্টেপ বাই স্টেপ করলে আমরা রোগ সলিউশন হয়ে যাবে এটা কার ক্ষেত্রে সাউন্ড যদি বন্ধ হয়ে যায় কি হয়ে যায় সাউন্ড এটা আজীবনের সূত্র এটা সাউন্ডের জন্য এই কিছু কিছু সূত্র আছে এগুলো মনে রাখলে আমরা কাজ করা কি হয়ে যাবে সহজ হয়ে যাবে